হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু চলে এসেছি WBSSC SLST বায়োলজির 30 মার্কসের মক টেস্ট 7 নিয়ে। ঠিক আছে, 30 মার্কসের মক টেস্ট 7। তো আজকের যে টপিকটা থেকে এই কোশ্চেনগুলো থাকবে সেটা হলো নার্ভাস সিস্টেমের উপর, এবং তোমরা কে কতটা নার্ভাস সিস্টেম কতটা ভালো করে পড়েছো তো আজকের ক্লাসে কিন্তু বোঝা যাবে। মানে আজকের ক্লাসে কে কে 30 আউট অফ 30 পাচ্ছ, এতে কিন্তু বোঝা যাবে যে নার্ভাস সিস্টেম তোমরা কত ভালো করে পড়া শুরু করেছো। ঠিক আছে, কারণ একদম বেসিক জায়গা থেকে প্রশ্ন, যদি 30 আউট অফ 30 না হয় তাহলে বুঝতে হবে পড়ায় কোথাও একটা ঘাটতি রয়েছে। ঠিক আছে, চলো দেরি করবো না, শুরু করছি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে বলেছে হুইচ ইজ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন আ রিফ্লেক্স পাথ। একটা রিফ্লেক্স পাথের কারেক্ট সিকোয়েন্স কি 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 বলেছে? গ্রাহক, মোটর নিউরন, সেন্সারি নিউরন, ইফেক্টর। তো এগুলোর বাংলাগুলো কি কি আমি একটুখানি লিখে দিই। রিসেপ্টর মানে হলো গ্রাহক, এটা তো হ্যাঁ, চেষ্টীয় নিউরন, এটা মানে হলো সংজ্ঞাবহ নিউরন, আর ইফেক্টর মানে হলো কারক। ঠিক আছে, বাংলাটা দিয়ে দিলাম। বাকি অপশন দেখো, ইফেক্টর সেন্সারি, রিসেপ্টর ব্রেইন, রিসেপ্টর সেন্সারি ইন্টারনিউরন মোটর নিউরন ইফেক্টর, রিসেপ্টর ইফেক্টর ইন্টারনিউরন সেন্সারি নিউরন। তো কি হবে সঠিক অ্যান্সার? তো আমরা দেখবো সঠিক অ্যান্সারটা কি হবে। দেখো, রিসেপ্টর সেন্সারি ইন্টারনিউরন মোটর নিউরন ইফেক্টর। কিভাবে হচ্ছে জিনিসটা সেটা একটু বোঝো। দেখো এখানে ছবিটা লক্ষ্য করো যে হাতে একটা আগুনে গরম লাগলো, সঙ্গে সঙ্গে তুমি হাতটাকে কি করলে? সরিয়ে নিলে, তাই তো? সঙ্গে সঙ্গে তুমি এই হাতটাকে মুভ করে নিলে। তো এটার জন্য কিন্তু তোমাকে কোনো রকম কোনো চিন্তা করতে হলো না যে না আমার হাতে গরম লেগেছে, আমি এবার হাতটা সরিয়ে নিই, এসব কিন্তু তুমি চিন্তা করলে না। হাতে লাগলো, সঙ্গে সঙ্গে সরিয়ে নিলে, হাতে পিন ফুটলো, সঙ্গে সঙ্গে সরিয়ে নিলে, তাই না? তো এই যে সঙ্গে সঙ্গে তুমি একটা কাজ করছো, তোমার চোখে ধুলো গেল, সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে নিলে, এই যে সঙ্গে সঙ্গে একটা কাজ করছো, এটাকে বলা হচ্ছিল রিফ্লেক্স ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। মানে এটার জন্য তোমাকে চিন্তা ভাবনা করতে হচ্ছে না, তোমার ব্রেন অটোমেটিক এই ব্যাপারটা সিস্টেমে অলরেডি আপলোড করা রয়েছে। ঠিক আছে, সিস্টেমে এটা আপলোড করা রয়েছে যে এরকম কিছু হলে অটোমেটিক এটার রিয়াকশন হবে, তোমাকে নতুন ভাবে এটা ইনস্টল করতে হবে না। তো ব্যাপারটা কিরকম হয় দেখো, ধরো এই যে প্রত্যেকটা জায়গায় একটা করে নার্ভ এন্ডিং রয়েছে, তাই তো? প্রত্যেকটা জায়গায় একটা করে নার্ভ এন্ডিং রয়েছে। তো এখানে দেখো বলছে পেইন রিসেপ্টর ইন দ্য স্কিন। তো নার্ভ এন্ডিং এর গায়ে কি থাকে? রিসেপ্টর থাকে, গ্রাহক। গ্রাহকের কাজ কি? গ্রহণ করা। ঠিক আছে, যে ধরো কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা কোনো একটা ধরো মিটিং চলছে, ঠিক আছে, মিটিং এ দেখবে ভলেন্টিয়ার রাখা থাকে। ঠিক আছে, ভলেন্টিয়ারের কাজ কি? মিটিংটার পুরো দেখাশোনা করা, কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই খবরাখবর নেওয়া, যদি কোথাও কোনো গন্ডগোল হয় সেই খবরটা নিয়ে গিয়ে হায়ার অথরিটিকে দেওয়া। তাহলে এই যে ছড়িয়ে ছিটিয়ে যে ভলেন্টিয়াররা রয়েছে এরা হলো রিসেপ্টর, গ্রাহক। এরা কি করছে? বিভিন্ন জায়গা থেকে কি কি ঘটনা ঘটছে না ঘটছে সেই উদ্দীপনাটা কালেক্ট করছে। তো এখানে রিসেপ্টরটা কি? পেইনের রিসেপ্টর, ব্যথার রিসেপ্টর। রিসেপ্টরের অনেক ভাগ রয়েছে, ওটা নিয়ে আরেকদিন আলোচনা করব। তো ব্যথার রিসেপ্টর কি হলো? হাতে ব্যথা লাগলো, ডিটেক্ট করে নিলে হাতে ব্যথা লেগেছে। ব্যথা লাগার পরে তুমি যতক্ষণে না চিন্তা করবে তার আগে সে বার্তা পাঠিয়ে দেবে। ঠিক আছে, মানে এত ফাস্ট কাজ হচ্ছে আর কি। তো দেখো একদম ওয়াকি টকি রেডি পুরো, মানে তুমি দৌড়ে যাবে, গিয়ে একটা খবর দেবে, তার আগে ওয়াকি টকিতে খবর চলে গেছে, এরকম হলো ব্যাপারটা। তো পেইন রিসেপ্টর থেকে দেখো এই যে নার্ভটা, এই নার্ভের মাধ্যমে এটা চলে যাচ্ছে হলো এখানে স্পাইনাল কর্ডে। ঠিক আছে, আচ্ছা
তো এই যে যেটার মাধ্যমে যাচ্ছে সেটাকে কি বলা হচ্ছে? অ্যাফারেন্ট নিউরন বা সংজ্ঞাবহ নিউরন বা বলা হচ্ছে সেন্সরি। বা বলা হচ্ছে সেন্সরি নিউরন, যেটার মাধ্যমে চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এইবারে দেখো এটা এখানে গেল, এখানে ধরো সেল বডি অফ অ্যাফারেন্ট নিউরন, একটা গ্যাংলিয়ন এখানে রয়েছে, এখানে এসে এই নার্ভটা কি হলো? এন্ড হয়ে গেল। এন্ড হওয়ার পরে এখান থেকে স্টার্ট হচ্ছে একটা সেকেন্ড নার্ভ, এখান থেকে স্টার্ট হচ্ছে হয়ে আবার এখানে শেষ হচ্ছে। তাহলে এখানে কি গঠন করলো? এখানে গঠন করলো হলো সাইন্যাপস। ঠিক আছে, একটা নার্ভ এন্ডিং এই যে একটা দুটো নার্ভ এন্ডিং এর মধ্যে যে একটা সংযোগ স্থাপন হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইন্যাপস। তো এই যে সাইন্যাপস গঠন হলো, আর এই যে মিডিলে যে ছোট নিউরনটা সেটাকে কি বলা হচ্ছে? ছোট নিউরনটাকে বলা হচ্ছে হলো ইন্টারনিউরন। কি বলা হচ্ছে? ইন্টারনিউরন। ইন্টারনিউরনটা আবার এইখানে একটা সাইন্যাপস গঠন করলো। ঠিক আছে, সাইন্যাপস গঠন করে এটা আবার কি করলো? স্পাইনাল কর্ডের এখান থেকে বার্তাটা নিয়ে চলে আসলো কোথায়? এই মাসেলে। এটা কি? মাসেল। মাসেলকে কি নির্দেশ দিল? নির্দেশটা কি আসলো? হ্যাঁ, হয়তো কোথাও একটা গন্ডগোল হয়েছে কোনো একটা মিটিং এ, এবার সেখানে যে ভলেন্টিয়াররা ছিল তারা একদম ওয়াকি টকির মাধ্যমে যে হেড রয়েছে তার কাছে খবর দিয়ে দিল যে এই জায়গাটা গন্ডগোল হয়েছে। তখন হেড কি নির্দেশ দিল? ওয়াকি টকির মাধ্যমে নির্দেশ দিল যে তুমি একটা কাজ করো, ওখানে যারা যারা গন্ডগোল করছে, হ্যাঁ, তাদেরকে ওখান থেকে সরিয়ে নিয়ে নাও, মানে তাদেরকে ওখান থেকে তুলে নাও। তুলে নাও মিন্স আমি বোঝাচ্ছি এরকম ভাবে তুলে নাও। তো আমার এই যে ধরো হাতের যে মাসেলটা রয়েছে, এই মাসেলটা যদি কন্ট্রাকশন হয়, সংকোচন হয়, তাহলেই একমাত্র হাতটা উঠবে। ঠিক আছে, তো দেখা গেল এই যে এখানে যেটা আসলো এটা হলো ইফেক্টর অর্গান। এটা কি অর্গান? ইফেক্টর অর্গান, বা যেটাকে বলা হচ্ছে হলো কারক। কারক অংশ, এটাকে বলা হচ্ছে কি? কারক অংশ। তো যখন হেডের থেকে নির্দেশ আসলো, মাসেল কন্ট্রাকশন হলো, তোমার হাত উঠে গেল, তোমার হাতে গরম লেগেছে, হাত উঠে গেছে, তুমি কিন্তু পরে চিন্তা করছো যে ও আচ্ছা আমার বডিতে এই কাজগুলো হয়েছে বলে আমার হাতটা উঠেছে। তো এই পুরো ব্যাপারটা হলো রিফ্লেক্স অ্যাকশন। তো পুরো ব্যাপারটাকে যদি আমরা পরপর সাজাই তাহলে আমরা কি পাচ্ছি ঘটনাটা? তাহলে প্রথমে কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি হলো রিসেপ্টর। রিসেপ্টরের পরে আসছে হলো সেন্সরি নিউরন। সেন্সরি নিউরনের পরে কি আসছে? ইন্টারনিউরন। ইন্টারনিউরনের পরে কি আসছে? মোটর নিউরন। মোটর নিউরনের পরে এই যে যেটা গ্রিন কালার দিয়ে দেখানো এটা মোটর নিউরন। মোটর নিউরনের পরে কি আসছে? ইফেক্টর অর্গান। তাহলে এই যে পুরো প্রসেসটা এটা হলো রিফ্লেক্স অ্যাকশন। ঠিক আছে, তো এই পুরো ঘটনাটা যার জানা থাকবে, এই রিলেটেড যে প্রশ্নই দিক তোমাদের পারার কথা। ঠিক আছে, চলো নেক্সট টপিক। পরের প্রশ্ন বলেছে, মুছতে হবে, বলেছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকশন
which of the following action is not নেগেটিভ ওয়ার্ড রিফ্লেক্সিভ নট বলেছে খুব সাবধান ঠিক আছে যখনই নট বলবে ঠান্ডা মাথায় অ্যান্সার করবে কারণ এই যে বললাম প্রতিবর্ত ক্রিয়া আমাদের মস্তিষ্কের একটা প্রতিবর্ত ক্রিয়াতে সবসময় সঠিকটার দিকে নজর যাবে কারণ আমরা তো ভুলটা পড়ি না পড়ার সময় আমরা সঠিকটা পড়ি ঠিক আছে তো চলো প্রত্যেকে বলবে ব্লিঙ্কিং when something approaches the eye চোখ ব্লিঙ্ক করা যখন কিছু চোখে গেল নেক্সট কি বলেছে ইয়নিং while টায়ার্ড টায়ার্ড হলে কি হাই তুলি আমরা তাই তো ঘুম পায় পুলিং হ্যান্ড ফ্রম হট আয়রন হাতে গরম আয়রনের ছ্যাঁকা লাগলো তুমি হাত তুলে নিলে সাডেন উইথড্র ফ্রম পিন প্রিক তোমার কি কোনো একটা পিনে কোথাও ধরো পা পড়েছে বা হাত পড়েছে তুমি সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলে তো বলেছে এটার মধ্যে কোনটা প্রতিবর্ত ক্রিয়া নয় এদের মধ্যে কোনটা প্রতিবর্ত ক্রিয়া নয় তার মানে বাকি তিনটে হলো প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ তাই প্রশ্ন ঘুরিয়েও আসতে পারে যে নিম্নের এগুলির মধ্যে কোনটা প্রতিবর্ত ক্রিয়া বা কোনগুলি প্রতিবর্ত ক্রিয়া এটাও কিন্তু দিতে পারে ঠিক আছে প্রশ্ন কিন্তু এভাবেও হতে পারে কোনটি প্রতিবর্ত ক্রিয়া বা আসতে পারে কোনগুলি প্রতিবর্ত ক্রিয়া যদি এই প্রশ্নটা আসে তাহলে অপশন কিরকম ভাবে থাকবে অপশন থাকবে হলো অপশন কিরকম থাকবে দেখো হয়তো থাকবে এ বি সি বি সি ডি এ সি ডি আর হলো বি সি ডি এরকম ভাবে অপশন কিন্তু থাকবে এই অপশনগুলো দেওয়ার পরে ঠিক আছে তখন কিন্তু খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝে বুঝে কিন্তু উত্তরগুলো করতে হবে ঠিক আছে তো এটার অ্যান্সার কোনটা হবে নট বলেছে নট বললে অ্যান্সার কি হবে বলো হাই তোলা ঠিক আছে হাই তোলাটা কিন্তু তোমাদের প্রতিবর্ত ক্রিয়ার মধ্যে কিন্তু পড়ছে না ঠিক আছে তাহলে যদি আমরা বলি যে কোনগুলি এই প্রশ্নটা যদি করি কোনগুলি প্রতিবর্ত ক্রিয়া তাহলে এই চারটের মধ্যে কোন অপশনটা সঠিক হবে অপশন সি হবে হলো সঠিক এ সি ডি ঠিক আছে এরকম ভাবেও কিন্তু পরীক্ষায় অপশন আসতে পারে খুব ভালো করে করবে নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন কি বলেছে বলেছে which type reflex is not inherited but learned কোন ধরনেরটা রিফ্লেক্সটা নট ইনহেরিটেড মানে জন্মগত নয় বাট লার্ন মানে আমরা শিখে সেটাকে অর্জন করছি কি কি দেখো সাকিং ইন ইনফ্যান্ট শিশুদের স্তন্যপান আই ব্লিঙ্কিং চোখের পলক পড়া টাইপিং অন কিবোর্ড আর হলো স্নিজিং বা হাঁচি তো বোঝাই যাচ্ছে এটা অ্যান্সার কি হবে টাইপিং অন কিবোর্ড কিবোর্ড টাইপিংটা আমরা শিখছি তারপরে আসছে আমরা জন্ম থেকে এটা শিখে আসছি না এটা প্র্যাকটিসের মাধ্যমে আমরা অভিজ্ঞ হয়ে উঠছি ঠিক আছে যেমন আমি আগে বাংলা টাইপ করতেই পারতাম না এখন করতে 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 হাতে অনেক স্পিড চলে এসছে বাংলা টাইপে যাই হোক খুব কঠিন লাগতো প্রথম প্রথম বাংলা টাইপ ব্যাপারটা আচ্ছা নেক্সট আচ্ছা টাইপিং অন কিবোর্ড অ্যান্সার নেক্সট পরের প্রশ্ন বলেছে which neuron carries message away from central nervous system to effector কোন নিউরনটা ক্যারি করছে মেসেজ বার্তা মেসেজ মানে এখানে কোন নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গে হ্যাঁ ইফেক্টর মানে এখানে কার্যকরী না বলে কারক বলতে পারো কারক অঙ্গে সংকেত পাঠাচ্ছে সেন্সারি ইন্টারনিউরন মোটর নিউরন রিলে নিউরন এটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি তাই এটার অ্যান্সার তোমরা বলবে আমি ফার্স্ট কোশ্চেনে এটা একদম খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি তো এটার অ্যান্সার তোমরা বলবে এর অ্যান্সার তো এখানে সেট করাই রয়েছে ঠিক আছে তাহলে বলো অ্যান্সার কি হবে প্রত্যেকে কমেন্ট করো তারপরে আমি অ্যান্সারটা শো করব প্রত্যেকে কমেন্টে লেখো যে অপশন 4 এর অ্যান্সার কোশ্চেন 4 এর অ্যান্সার কি হবে সেন্সারি ইন্টারনিউরন মোটর নিউরন রিলে নিউরন অ্যান্সার হবে হলো
মোটর নিউরন। ঠিক আছে, অ্যান্সার হবে হলো মোটর নিউরন। নেক্সট পরের প্রশ্ন বলছে হুইচ পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম কন্ট্রোল সিম্পল স্পাইনাল রিফ্লেক্স। ঠিক আছে, নার্ভাস সিস্টেমের কোন অংশ একটা সিম্পল স্পাইনাল যে প্রতিবর্ত ক্রিয়া সেটাকে নিয়ন্ত্রণ করে? সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম, স্পাইনাল কর্ড, ব্রেইন স্টেম। কি হবে এটার উত্তর? হুইচ পার্ট অফ নার্ভাস সিস্টেম কন্ট্রোল সিম্পল স্পাইনাল রিফ্লেক্স? সেরিব্রাল কর্টেক্স, সেরিবেলাম, স্পাইনাল কর্ড আর হলো ব্রেইন স্টেম। অ্যান্সার কি হবে বলো? তো অ্যান্সার হবে হলো স্পাইনাল কর্ড, কারণ প্রতিবর্ত ক্রিয়া মানেই স্পাইনাল কর্ড। ঠিক আছে, যে ছবিটা আমরা প্রথমে দেখলাম সেখানেও কিন্তু আমরা স্পাইনাল কর্ডের ছবি দেখেছি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলছে রিফ্লেক্সেস আর এসেনশিয়াল ফর সার্ভাইভাল বিকজ রিফ্লেক্সেস, এই যে প্রতিবর্ত ক্রিয়াটা এগুলো আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন। কেন প্রয়োজন? ঠিক আছে, কারণটা কি? মানে ধরো আমার হাতে গরম আগুনে পুড়ে যাচ্ছে, আমি সেখানে ধরেই রেখেছি, তাহলে আমি কি বাঁচতে পারবো? বাঁচতে পারবো না। তো সার্ভাইভালের জন্য আমাদের এই প্রতিবর্ত ক্রিয়াগুলো প্রয়োজন। কুকুরে তাড়া করেছে কাউকে, সে দাঁড়িয়েই রয়েছে কামড় খাওয়ার জন্য, এটা কি স্বাভাবিক? স্বাভাবিক না। ঠিক আছে, তো বলেছে দে আর স্লো বাট কন্ট্রোল, তারা খুব ধীর গতিতে হয় এবং নিয়ন্ত্রিত। দে হেল্প ইন অ্যাভয়েডিং ডেঞ্জার কুইকলি, তারা হেল্প, এগুলো এই যে প্রতিবর্ত ক্রিয়া এটা হেল্প করছে ডেঞ্জার থেকে, ডেঞ্জারকে অ্যাভয়েড করতে খুব তাড়াতাড়ি। দে ইনভলভ হায়ার ব্রেইন প্রসেসিং, এরা ইনভলভ থাকছে কিসে? ব্রেইনের প্রসেসিংটা খুব হায়ার অর্ডারে হচ্ছে। দে রিডিউস দ্য ওয়ার্কলোড অফ দ্য মাসেল, এরা কি করছে? পেশির যে কার্যকারিতা সেটাকে অনেকটাই হ্রাস করে দিচ্ছে। তো অ্যান্সার কি হবে? দেখো অ্যান্সার হবে হলো দে হেল্প ইন অ্যাভয়েডিং ডেঞ্জার কুইকলি। যেটা বললাম যে আগুনে হাত লেগে গেছে, হাত পুড়েই যাচ্ছে, আমি দাঁড়িয়েই গেছি, এটা তো কখনো হতে পারে না। তার মানে কি, একটা ডেঞ্জার থেকে আমরা যাতে সরাসরি সেখান থেকে মুভ করে যাই, কোনো ডেঞ্জার থাকলে সেখান থেকে যাতে সরে যাই, তো সেই ব্যাপারটা কে করছে? এই প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন। পরের প্রশ্ন, which term denotes multiple synapses in a reflex path? কোন টার্মটা ডিনোট করছে মাল্টিপল সাইন্যাপস, অনেকগুলো সাইন্যাপস রয়েছে একটা রিফ্লেক্স পাথে? মোনোসাইন্যাপটিক, ডাইসাইন্যাপটিক, পলিসাইন্যাপটিক, মাল্টিসেন্সারি। ঠিক আছে, যদি এখানে বলতো যে দুটো সাইন্যাপসকে ডিনোট করছে তখন আমরা কি করতাম অ্যান্সারটা? তখন তুমি করতে পারতে ডাইসাই, কিন্তু এখানে বলছে একাধিক সাইন্যাপস। একাধিক সাইন্যাপস মানে কি? ধরো এটা একটা নিউরন, এটার সঙ্গে আরেকটা নিউরন রিলে হলো, তার সঙ্গে আরেকটা নিউরন রিলে হলো। ঠিক আছে, এরকম ভাবে যখন একাধিক সাইন্যাপস তৈরি হচ্ছে এরকম ভাবে, তখন সেটাকে আমরা বলছি হলো পলিসাইন্যাপটিক। তখন সেটাকে কি বলছি আমরা? পলিসাইন্যাপটিক। বোঝা গেল? পলি মিন্স একাধিক, অনেক। পরের প্রশ্ন, the sensory receptor in a knee jerk reflex is called, একটা knee jerk reflex মানে কি? knee jerk reflex মানে হলো তোমরা পড়ে এসেছো knee jerk reflexটা, সেই মানে ছোটবেলার থেকেই পড়া হচ্ছে। তো কি করা হলো এখানে? হাতুড়ি দিয়ে নিতে একটা এরকম ভাবে হিট করা হলো, এটা ধরো নি। তো হিট করলে কি হবে? এই পাটা তখন এরকম ভাবে উঠে যাবে, তাই তো? পাটা তখন কি হবে? এরকম ভাবে মুভ করে যাবে, উঠে পড়বে। তো এই যে পায়ের একটা মুভমেন্ট হলো, নি জার্ক মানে হাঁটুতে যেই লাগলো অমনি ঝাঁকুনি দিয়ে পাটা এরকম ভাবে মুভ করে ওপরের দিকে উঠে গেল। মানে খুব বাজে পা দেখতে হয়েছে, যাই হোক বোঝার জন্য যথেষ্ট। উঠে গেল। এই যে জার্কিং এর একটা রিফ্লেক্স হলো, সেটাকে কি বলা হচ্ছে? উইথড্রয়াল রিফ্লেক্স, নি জার্ক, ব্লিঙ্কিং, স্ট্রেচ রিফ্লেক্স। অ্যান্সার কি হবে বলো? তাহলে দেখো অপশনগুলো কি বলেছে, যে মাসেল স্পিন্ডল, গলগি বডি, নার্ভ প্লেক্সাস আর হলো মাইলিন সিদ। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে মাসেল স্পিন্ডল। অ্যান্সার হবে কি? মাসেল স্পিন্ডল। নেক্সট কোশ্চেন, হুইচ রিফ্লেক্স ইজ মেডিয়েটেড বাই দ্য ক্রেনিয়াল নার্ভ? কোন রিফ্লেক্সটা
ক্রেনিয়াল নার্ভের দ্বারা পরিচালিত হচ্ছে? উইথড্রয়াল রিফ্লেক্স, নি জার্ক, ব্লিঙ্কিং, স্ট্রেচ রিফ্লেক্স। ঠিক আছে, ক্রেনিয়াল নার্ভের দ্বারা কোন রিফ্লেক্সটা হচ্ছে? উইথড্রয়াল রিফ্লেক্স, নি জার্ক, ব্লিঙ্কিং, স্ট্রেচ রিফ্লেক্স। অ্যান্সার কি হবে? প্রত্যেকে ট্রাই করো। অ্যান্সার হবে হলো ব্লিঙ্কিং। ব্লিঙ্কিংটা কিন্তু ক্রেনিয়াল নার্ভের দ্বারা কন্ট্রোল হচ্ছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, হুইচ ইজ আ প্রপার্টি অফ কন্ডিশনড রিফ্লেক্স? শর্ত সাপেক্ষ। ঠিক আছে, কন্ডিশন রিফ্লেক্স প্রপার্টি কোনটা? নিচের কোনটি শর্তযুক্ত প্রতিবর্তের বৈশিষ্ট্য? প্রেজেন্ট ফ্রম বার্থ, এটা জন্ম থেকেই রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট অফ ব্রেইন, রিকোয়ার্স ট্রেনিং, এটার একটা ট্রেনিং প্রয়োজন, প্রশিক্ষণ প্রয়োজন। আনচেঞ্জেবল, এটাকে চেঞ্জ বা পরিবর্তন করা যায় না। তো শর্তযুক্ত প্রতিবর্ত ক্রিয়া কন্ডিশনড, তার মানে কি তোমার কিন্তু এখানে একটা ট্রেনিং এর প্রয়োজন হবে। তো অ্যান্সার হবে রিকোয়ার্স ট্রেনিং। ঠিক আছে, শর্ত সাপেক্ষ হলে সেখানে কিন্তু যখনই শর্ত আসছে তখনই এটা ট্রেনিং এর প্রয়োজন পড়ছে। ঠিক আছে, নেক্সট, ইন দ্য অ্যাবসেন্স অফ স্পাইনাল কর্ড হুইচ অফ দিস উইল বি মোস্ট অ্যাফেক্টেড? যদি স্পাইনাল কর্ড অ্যাবসেন্স হয়ে যায়, স্পাইনাল কর্ড ধরো অ্যাফেক্টেড হলো, কোনো ইনজিউরি হলো, যা কিছু হতে পারে, তাহলে নিম্নের কোনটা সব থেকে বেশি অ্যাফেক্টেড হবে? অপশনগুলো দেখো, ভিশন, রিফ্লেক্স উইথড্রয়াল ফ্রম পেইন, হিয়ারিং, থিঙ্কিং প্রসেস। অ্যান্সার কি হবে? অবশ্যই হবে রিফ্লেক্স উইথড্রয়াল ফ্রম পেইন। অ্যান্সার কি হবে? রিফ্লেক্স উইথড্রয়াল ফ্রম পেইন। নেক্সট কোশ্চেন নাম্বার 12, দ্য টার্ম ইফেক্টর ইন আ রিফ্লেক্স রেফার্স টু? ইফেক্টর বলতে আমরা কি বুঝি? আমরা প্রথমেই লিখলাম ইফেক্টর বলতে আমরা কি বুঝি। ইফেক্টর মানে আমরা বলি হলো মানে কারক অঙ্গ। ঠিক আছে, তো বলেছে যে নিউরনস আর রিসিভ ইম্পালস। নিউরনস এরা কি করছে? যেটা রিসিভ করছে একটা ইম্পালসকে। মাসেল আর অর্গানস দ্যাট অ্যাক্ট ইন রেসপন্স। মাসেল অথবা গ্ল্যান্ডকে আমরা বলছি কারক অঙ্গ এফেক্টর। এফেক্টর মানে মাসেল অথবা গ্ল্যান্ডকে বলছি যারা কি করছে? অ্যাক্ট ইন রেসপন্স, কোনো একটা রেসপন্সের এগেনস্টে তারা কাজ করছে। ঠিক আছে, আচ্ছা, পার্ট অফ ব্রেইন দ্যাট প্রসেসেস, আর হলো অর্গানস দ্যাট ডিটেক্ট স্টিমিউলি, একটা অর্গান যেটা স্টিমিউলিকে ডিটেক্ট করছে। তো অবশ্যই কি হবে? মাসেল অর গ্ল্যান্ড দ্যাট অ্যাক্ট ইন রেসপন্স, এটা কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, মাসেলস অর গ্ল্যান্ডস দ্যাট অ্যাক্ট ইন রেসপন্স, একটা রেসপন্স যখন আসছে সেটার এগেনস্টে এরা অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 13, which structure integrates the sensory input in spinal reflex? কোন স্ট্রাকচারটা ইন্টিগ্রেট করছে সেন্সরি ইনপুট ইন স্পাইনাল রিফ্লেক্স? দেখো, স্পাইনাল প্রতিবর্তে সংবেদী তথ্য প্রক্রিয়াকরণ কি করে? মেডুলা, ইন্টারনিউরন, সেরিব্রাম, আর হলো হাইপোথ্যালামাস। ঠিক আছে, বলো, সেন্সরি ইনপুট ইন স্পাইনাল রিফ্লেক্স এটা কে ইন্টিগ্রেট করছে? সেন্সরি ইনপুটটা। অ্যান্সার কি হবে? ইন্টারনিউরন। ছবিটা মনে করো, ছবিটা আমরা কি দেখেছিলাম? যে যখন একটা সেন্সরি নিউরন যাচ্ছিল, দিয়ে এখানে একটা ইন্টারনিউরন তৈরি হচ্ছিল, তারপরে হলো মোটর নিউরন। ঠিক আছে, এটা হলো সেন্সরি, একদম ফার্স্ট কোশ্চেনে ইন্টারনিউরন, আর এটা হলো মোটর নিউরন। ঠিক আছে, তাহলে সেন্সরি ইনপুটটা ইন্টিগ্রেট করছে কোথায় করছে? এটা হলো ইন্টারনিউরন হবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 14, রিফ্লেক্সেস লাইক ভমিটিং অর কাফিং, বমি হলো বা কাশি হলো, আর কন্ট্রোলড বাই, এটা কন্ট্রোল হচ্ছে কিসের দ্বারা? অপশনগুলো দেখো কি কি বলেছে। অপশনগুলোতে বলেছে হলো সেরিবেলাম, স্পাইনাল কর্ড, মেডালা অবলাঙ্গাটা, থ্যালামাস। ঠিক আছে, সেরিবেলাম, স্পাইনাল কর্ড, মেডালা অবলাঙ্গাটা, থ্যালামাস। কোন কোন রিফ্লেক্স, ভমিটিং আর কাফিং, এটা কে কন্ট্রোল করছে? ঠিক আছে, তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো মেডালা অবলাঙ্গাটা কিন্তু এটা কন্ট্রোল করছে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা।
ভিভিআই। ঠিক আছে, চলো নেক্সট, পরের প্রশ্ন। সাডেন এক্সপোজার টু ব্রাইট লাইট কজেস, হঠাৎ করে চোখে যদি তোমার উজ্জ্বল আলো পড়ে, ঠিক আছে, হঠাৎ করে চোখের মধ্যে টর্চ মারা হলো, হঠাৎ করে মানে লাইটের দিকে তাকিয়ে আছো তুমি, হঠাৎ করে লাইটটা জ্বলে উঠলো, ঠিক আছে, এরকম যদি হয় সেটাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন রিফ্লেক্স, লাইট রিফ্লেক্স, পিউপিল কনস্ট্রিকশন, আর হলো কর্নিয়াল রিফ্লেক্স, মোটর ইনহিবিশন। অ্যান্সার কি হবে? আলোর জন্য যেহেতু চোখের তারারন্ধ্রটা ছোট হয়ে যাচ্ছে যখন আলোটা পড়ছে, তো সেটাকে বলা হচ্ছে হলো লাইট রিফ্লেক্স। অ্যান্সার কি হবে? লাইট রিফ্লেক্স, যেখানে পিউপিল কনস্ট্রিকশন হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে। ইফ আ পারসন লসেস অল স্পাইনাল রিফ্লেক্স, যদি একজন ব্যক্তি সমস্ত রকম স্পাইনাল রিফ্লেক্স গুলো কি করে? হারিয়ে ফেলে, তাহলে সেগুলো কি বলেছে? সেই ব্যক্তি কি হবে? ডেড, ইন ভেজিটেটিভ স্টেট, প্যারালাইজড অ্যান্ড আনএবল টু শো রিফ্লেক্সেস, এবল টু ওয়াক বাট আনকনশাস। এটা তো হবেই না, অ্যান্সার হবে কি? প্যারালাইজড হয়ে যাবে এবং আনএবল টু শো রিফ্লেক্সেস, ঠিক আছে, এবং সে কিন্তু কোনো রকম কোনো প্রতিবর্ত ক্রিয়া কিন্তু দেখাতে পারবে না। দেখবে অনেক পেশেন্ট দেখা যায় যারা ধরো প্যারালিসিস কন্ডিশনে রয়েছে, তাদের চোখের মনির যে ছোট বড় হওয়া সেটার কোনো চেঞ্জেস ঘটে না, ঠিক আছে, হাত পায়ের মুভমেন্ট হয় না, তো এই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 বলার আগে বলে রাখি, আমাদের কিন্তু এখানে এসএলএসটি বায়োলজির অনলাইন ক্লাস ডিটেলসে দেখো তোমরা কি কি পেয়ে যাচ্ছ। ফুল নোটস একদম সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, বাংলা ভাষায়, ঠিক আছে, ফুল নোটস সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছ বাংলা ভাষায়। আর ফুল নোটস যদি নিয়ে নাও তার সঙ্গে পেয়ে যাচ্ছ হলো 5000 MCQ উইথ মক টেস্ট, ঠিক আছে, 5000 MCQ সাথে মক টেস্ট দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছ, মানে 5000 MCQর মধ্যে MCQ আর মক টেস্ট দুটোই রয়েছে, ঠিক আছে। ফুল নোটস তোমরা চাইলে নিয়ে নিতে পারো, তাহলে এটা তোমরা ফ্রি পেয়ে যাবে, ঠিক আছে। আর 11-12 এর ক্ষেত্রে কি? 11-12 এর ক্ষেত্রে হলো ফুল নোটস রয়েছে হলো ইংলিশে, তোমরা স্যাম্পল নিতে পারো। এক্ষেত্রেও ফুল নোটস নিলে ফ্রি পেয়ে যাবে 5000 MCQ উইথ মক। আর যদি মনে করো শুধু আমি MCQ নেব, সেটাও কিন্তু নিতে পারো, ঠিক আছে। তো এই সম্বন্ধে ডিটেলস যদি তোমাদের জানতে হয়, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ আমি এখানে তাও দিয়ে দিচ্ছি, (7384504759) এই নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু জেনে নিতে পারো যদি তোমাদের এই 10,000 MCQ প্রয়োজন হয়। কত MCQ? 10,000 MCQ বা 5,000 হিসেবেও নিতে পারো, যার যেটা প্রয়োজন, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে। আচ্ছা, রিফ্লেক্স ল্যাটেন্সি রেফার্স টু, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ভিভিআই। রিফ্লেক্স ল্যাটেন্সি বলতে কি বোঝায়? বলেছে দ্য স্ট্রেংথ অফ স্টিমুলাস, যে স্টিমুলাসটা তৈরি হচ্ছে সেটার যে স্ট্রেংথ সেটাকে বোঝাচ্ছে। ডিলে বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, একটা স্টিমুলাস এবং রেসপন্স হওয়ার মাঝখানে যে ডিলেটা সেটাকে বোঝাচ্ছে।
ডিউরেশন অফ রিফ্লেক্স মুভমেন্ট, নাম্বার অফ নিউরন ইনভলভ। তো যেই সময় থেকে রিসেপ্টর কাজ করতে শুরু করলো আর যেই সময় থেকে ঘুরে এখানে একটা রেসপন্স হলো, এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডটাকে বলা হচ্ছে হলো রিফ্লেক্স ল্যাটেন্সি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? ডিলে বিটুইন স্টিমুলাস অ্যান্ড রেসপন্স। যেটা বললাম যে রিসেপ্টরের থেকে স্টার্ট হলো, মানে উদ্দীপনা শুরু হলো, সেখানে রিসেপ্টর গ্রাহক হিসেবে গ্রহণ করলো, সেই জায়গা থেকে রেসপন্স কি হলো সেটার অ্যাগেনস্টে সেই যে টাইমটা, সেটাকে বলা হচ্ছিল রিফ্লেক্স ল্যাটেন্সি। পরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পোনেন্ট অফ রিফ্লেক্স পাথ? এদের মধ্যে কোনটা রিফ্লেক্স পাথের মধ্যে পড়ছে না? এটা তো বোঝাই যাচ্ছে, একদম ইজি কোশ্চেন। অ্যান্সার কি হবে? বেশি ইজি হয়ে গেছে, অ্যান্সার হবে ব্লাড ভেসেল। চলো নেক্সট কোশ্চেন। বলেছে দ্য টাইম টেকেন বাই আ রিফ্লেক্স টু অকার আফটার স্টিমুলাস ইজ, একটা সময় টেকেন বাই আ রিফ্লেক্স টু অকার আফটার আ স্টিমুলাস, মানে একটা উদ্দীপনার পর প্রতিবর্ত সম্পন্ন হতে যে সময়টা লাগছে, উদ্দীপনা আসলো প্রতিবর্ত সম্পন্ন হলো, এর মাঝখানে যে টাইম পিরিয়ডটা মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, সেটাকে কি বলা হয়? রিফ্লেক্স আর্ক টাইম, রিঅ্যাকশন টাইম, রিফ্লেক্স ডিলে, নার্ভ ল্যাগ। অ্যান্সার কি হবে? রিফ্লেক্স আর্ক টাইম, এটাকে বলা হচ্ছে রিফ্লেক্স আর্ক টাইম। নেক্সট কোশ্চেন নাম্বার 20, if the reflex is lost due to neuron damage, যদি রিফ্লেক্সটা লস হয়ে যায় নিউরন ড্যামেজের জন্য, ইট ইজ টার্মড, সেটাকে কি বলা হয়? হতেই পারে সেন্সরি নিউরন ড্যামেজ, হতে পারে মোটর নিউরন ড্যামেজ, হতে পারে ইন্টার নিউরন ড্যামেজ। তো এই নিউরন ড্যামেজের জন্য যদি কোনো রিফ্লেক্সের প্রতিবর্ত ক্রিয়াটা ঠিক করে না হয়, তাকে আমরা কি বলবো? হাইপার রিফ্লেক্সিয়া, প্যারালিসিস, অ্যারিফ্লেক্সিয়া, আর হলো নিউরোটক্সিসিটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যারিফ্লেক্সিয়া। ঠিক আছে, অ্যান্সার হবে অ্যারিফ্লেক্সিয়া। কোশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ মেজর ফাংশন অফ স্পাইনাল কর্ড? নিম্নের কোনটি মানে স্পাইনাল কর্ডের মেজর ফাংশনের মধ্যে পড়ছে? দেখো বলেছে প্রোডাকশন অফ রেড ব্লাড সেল, ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস, স্নায়ু সংকেত পরিবহন করা। নেক্সট কি বলেছে? হরমোন সিক্রেশন, হরমোন নিঃসরণ করা, রেগুলেশন অফ হার্টবিট। তাহলে বলেছে প্রধান কাজ কোনটা? তাহলে কি হবে? স্নায়ু উদ্দীপনা পরিবহন করা, মানে ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। তাহলে অ্যান্সার কি হবে? ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। নেক্সট কোশ্চেন বলেছে দ্য স্পাইনাল কর্ড অ্যাক্টস অ্যাজ আ সেন্টার ফর হুইচ টাইপ অফ রেসপন্স? স্পাইনাল কর্ড একটা সেন্টার হিসেবে কাজ করছে কোন ধরনের রেসপন্সের? ভলান্টারি অ্যাকশন, মানে তোমার ইচ্ছা অনুযায়ী যেটা হচ্ছে, হরমোনাল ফিডব্যাক, রিফ্লেক্স অ্যাকশন, ভিজুয়াল প্রসেসিং। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রিফ্লেক্স অ্যাকশন, প্রতিবর্ত ক্রিয়ার জন্য এটা একটা কেন্দ্র হিসেবে কাজ করছে। নেক্সট কোশ্চেন নাম্বার 23, which type of neurons are primarily involved in spinal cord reflexes? স্পাইনাল কর্ড রিফ্লেক্সের ক্ষেত্রে কোন ধরনের নিউরন গুলো ইনভলভ থাকে? দেখো বাইপোলার নিউরন, ইউনিপোলার নিউরন, মোটর অ্যান্ড সেন্সারি নিউরন, আর হলো কর্টিক্যাল নিউরন। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অ্যান্সার হবে মোটর অ্যান্ড সেন্সারি নিউরন। প্রথমে সেন্সারি, তারপরে মোটর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য রোল অফ হোয়াইট ম্যাটার ইন দ্য স্পাইনাল কর্ড? স্পাইনাল কর্ডে যে শ্বেত বস্তু বা শ্বেত পদার্থ রয়েছে তার ভূমিকা কি? রিফ্লেক্স জেনারেশন, রিফ্লেক্স সৃষ্টি করা, ইন্টিগ্রেশন অফ থট, চিন্তার একটা ইন্টিগ্রেশন করা, সংহতি ঘটানো, ইম্পালস কন্ডাকশন, একটা উদ্দীপনা বা সংকেত পরিবহন করা, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড প্রোডাকশন। তো অ্যান্সার কি হবে? ইম্পালস কন্ডাকশন হবে কিন্তু অ্যান্সার। ঠিক আছে, হোয়াইট ম্যাটারের কাজ কি? নেক্সট কোশ্চেন নাম্বার 25, হুইচ স্ট্রাকচার উইদিন দ্য স্পাইনাল কর্ড কন্টেইন মোটর নিউরন? কোন স্ট্রাকচারটা স্পাইনাল কর্ডের কোন স্ট্রাকচারটা মোটর নিউরন ক্যারি করছে?
ডরসাল, ল্যাটেরাল, ভেন্ট্রাল আর হলো সেন্ট্রাল ক্যানেল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ভেন্ট্রাল পার্ট। ঠিক আছে, অ্যান্সার হবে হলো ভেন্ট্রাল পার্ট। এবার মনে হবে যে ভেন্ট্রাল পার্টটা কি জিনিস। দেখো, আমরা যদি একটা স্পাইনাল কর্ডের ছবি এখানে তুমি দেখো তাহলে দেখতে পাবে এই যে ধরো স্পাইনাল কর্ডের এই যে পোর্শনটা, এটাকে বলা হচ্ছে হলো ডরসাল হর্ন, এই পোর্শনটাকে বলা হচ্ছে ল্যাটেরাল বা মেডিয়াল কলাম। ঠিক আছে, মানে পার্শ্বীয় অংশ। আর এই জায়গাটাকে বলা হচ্ছে হলো ভেন্ট্রাল হর্ন। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে? প্রশ্নটা বলেছে হুইচ স্ট্রাকচার উইদিন দ্য স্পাইনাল কর্ড কন্টেইন মোটর নিউরন। তাহলে মোটর নিউরন গুলো সব কোন জায়গা থেকে যাচ্ছে? সব কিন্তু এই ভেন্ট্রাল পার্ট হয়ে আসছে কিন্তু হলো সমস্ত মোটর নিউরন গুলো। বোঝা গেল? চলো নেক্সট। আচ্ছা, তোমাদের এখানে একটু বলে রাখি যে দেখো 9, 10 এর ফুল নোটস রয়েছে। ঠিক আছে, এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে। তো 9, 10 এর ফুল নোটস সম্পূর্ণ বাংলা ভাষায় অনলাইন ক্লাস রয়েছে, 5000 প্লাস এমসিকিউ। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ পাবে, তার সাথে 60 মার্কসের মক টেস্ট থাকছে তোমাদের জন্য। হ্যাঁ, যদি এই ফুল নোটস নিয়ে নাও তাহলে এই যে এই সেকশনটা এটা হলো ফ্রি, এছাড়া আলাদা করেও নিতে পারো। আর 11, 12 এর ক্ষেত্রে কিন্তু, আচ্ছা অনলাইন ক্লাসটা কিন্তু 11, 12 এ নেই। ফুল নোটস কিন্তু ইংলিশে 5000 প্লাস এমসিকিউ, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 100টা করে এমসিকিউ আর 60 মার্কসের মক টেস্টের সেট পাচ্ছ। আর ফুল নোটস নিলে এই পার্টটা ফ্রি 11, 12 এর ক্ষেত্রেও। ঠিক আছে, আর টোটাল তোমরা 10,000 প্লাস এমসিকিউ পাচ্ছ, চাইলে এই 10,000 এমসিকিউ কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। চলো নেক্সট, পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে হোয়াট ফাংশন ডাজ দ্য স্পাইনাল কর্ড সার্ভ ডিউরিং আ নি জার্ক রিফ্লেক্স। যখন একটা নি জার্ক রিফ্লেক্স, যেটা আমি ছবি এঁকে দেখালাম, এই সময়ে স্পাইনাল কর্ড কি ধরনের ফাংশন কাজ করছে? দেখো, স্পাইনাল কর্ড কি করছে? 1 নম্বরে বলেছে সেন্ড সিগন্যাল টু ব্রেইন, মস্তিষ্কে বার্তা পাঠাচ্ছে। স্টোর দ্য মেমোরি অফ দ্য পেইন, পেইনের যে মেমোরিটা সেটা মনে রাখছে, যে আমার এখানে এরকম ব্যথা লেগেছিল, এরকম একটা জিনিস মনে রাখছে। অ্যাক্ট অ্যাজ আ প্রসেসিং সেন্টার, এটা একটা প্রসেসিং সেন্টার হিসেবে কাজ করছে। আর হলো ব্লক সেন্সারি ইনপুট। তো অ্যান্সার কি হবে? অ্যাক্ট অ্যাজ আ প্রসেসিং সেন্টার, কারণ এটা তো একটা রিফ্লেক্স অ্যাকশন। তো এটার থেকে যখন একটা উদ্দীপনা যাচ্ছে স্পাইনাল কর্ড হয়ে আবার মোটর নিউরনের মাধ্যমে আসছে, তো যে সেন্সটা সেটাকে প্রসেস করছে, যে কি ঘটনা ঘটলো, এটার এগেনস্টে আমাকে কি করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট। Question number 27. Why is the spinal cord essential for postural balance? ঠিক আছে, দেহের যে ভঙ্গি সেটা বজায় রাখার জন্য কেন স্পাইনাল কর্ডটা খুব প্রয়োজন? ইট স্টোরস গ্লুকোজ, এটা গ্লুকোজ স্টোর করে রাখে। ইট সেন্ডস ফিডব্যাক টু মাসল, এটা ফিডব্যাক দেয় পেশিতে। ইট রেগুলেটস অক্সিজেন লেভেল, এটা বডির অক্সিজেন লেভেল নিয়ন্ত্রণ করে। ইট অ্যাবজর্বস শক, এটা কোনো শক বা আঘাত বা কোনো রকম কোনো যদি ধাক্কা বা কোনো কিছু সেটাকে অ্যাবজর্ব করে নেয়। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ইট সেন্ডস ফিডব্যাক টু দ্য মাসেল, এটা পেশিতে প্রতিক্রিয়া পাঠায়। ছবিতে আমরা একদম প্রথমে দেখেছি যে যখন স্পাইনাল কর্ড হয়ে আসছে মোটর নিউরন হয়ে ইফেক্টর অর্গানে আসছে, যেটা কিন্তু কোনো মাসেল বা গ্ল্যান্ড হবে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 28. হাউ ডাজ স্পাইনাল কর্ড হেল্প ইন ভলান্টারি মুভমেন্ট? ভলান্টারি মুভমেন্টে স্পাইনাল কর্ড কিভাবে কাজ করছে? ইট কন্ট্রোল স্কেলিটাল মাসেল ডাইরেক্টলি, এটা ডাইরেক্টলি অস্থিপেশি যেটা স্কেলিটাল মাসেল সেটাকে কন্ট্রোল করছে। নেক্সট বলেছে ইট পাসেস মোটর সিগন্যাল ফ্রম ব্রেইন টু বডি, এটা মোটর সিগন্যালকে পাস করছে ব্রেইন থেকে বডিতে। ইট জেনারেটস অ্যাকশন পোটেনশিয়াল, এটা অ্যাকশন পোটেনশিয়াল বা ক্রিয়া বিভব তৈরি করছে। ঠিক আছে, অ্যাকশন পোটেনশিয়ালের বাংলাটা একটু জেনে রাখো। ক্রিয়া বিভব তৈরি করছে। আর হলো ইট মডিউলেটস এন্ডোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো অ্যান্সার কি হবে?
অ্যান্সার হবে ইট পাসেস মোটর সিগন্যাল ফ্রম ব্রেইন টু বডি। মোটর সিগন্যাল, মোটর নিউরনের মাধ্যমে কি হবে, মোটর সিগন্যালই পাঠাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 29 দেখো বলেছে ড্যামেজ টু হুইচ রিজিয়ন অফ দ্য স্পাইনাল কর্ড ক্যান লিড টু প্যারাপ্লেজিয়া। হ্যাঁ, স্পাইনাল কর্ডের কোন অংশে আঘাত লাগলে প্যারাপ্লেজিয়া বা পা অচল হয়ে যেতে পারে? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল। ঠিক আছে, সার্ভাইকাল কোনটা? এই যে আমাদের এই ঘাড়ের এখানে সার্ভাইকাল। তারপরে চেস্টের ঠিক ব্যাক সাইড যেটা, সেটাকে বলা হচ্ছে হলো থোরাসিক। থোরাসিকেরও নিচে রয়েছে লাম্বার, তার নিচে রয়েছে স্যাক্রাল বা কক্সিস। ঠিক আছে, তো লাম্বার অংশে যদি কোনো রকম কোনো আঘাত লাগে বা কিছু হয় তাহলে কিন্তু সমস্যা হতে পারে এবং প্যারাপ্লেজিয়া হতে পারে। অ্যান্সার কি হবে? লাম্বার রিজিয়ন। নেক্সট লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 30। আউট অফ 30 কত স্কোর হলো জানাবে। কোশ্চেনগুলো কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর শেয়ারটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লাইক করে দিও যদি ভালো লাগে। যদি মনে হয় না ম্যামের ভিডিও হেল্পফুল হলো তো একটা লাইক করে দিও। লাইকটা তোমাদের মানে তোমরা করতে পারো লাইকটা, ঠিক আছে, শেয়ারটা আমি বলতে পারি না, ওটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা দেখো, হোয়াট প্রিভেন্টস এক্সেসিভ মুভমেন্ট অর ওভার রিফ্লেক্স ফ্রম দ্য স্পাইনাল কর্ড। ঠিক আছে, যে স্পাইনাল কর্ডে অতিরিক্ত একটা প্রতিক্রিয়া বা ওভার রিফ্লেক্স প্রতিরোধ করে, কি কি প্রতিরোধ করছে, মানে প্রতিবর্ত ক্রিয়াটা যেন অতিরিক্ত না হয়ে যায়। আমাদের বডিতে সবকিছু একটা ব্যালেন্স মেনটেন করে, একটা হোমিওস্টেসিস মেনটেন করে চলে। এবার প্রতিবর্ত ক্রিয়াটা যদি অতিরিক্ত হয়ে যায় সেটার ক্ষেত্রে অ্যাকশনটা অন্যরকম হয়ে যাবে, তো সেটারও একটা লিমিট রয়েছে। এবার এই লিমিটটাকে মেনটেন করে কে হেল্প করছে? অপশন দেখো, সিম্প্যাথেটিক ইনহিবিশন, নেগেটিভ ফিডব্যাক মেকানিজম, সেন্সারি ওভারলোড, নিউরোট্রান্সমিটার ডিকে। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। ঠিক আছে, অ্যান্সার হবে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম। তো আজকের মতো কিন্তু এই 30টা প্রশ্ন থাকলো। নেক্সট ক্লাসে আবার আমি একটা মক টেস্ট নিয়ে চলে আসবো। তোমরা কে কতটা ইমপ্রুভ করছো জানিও, ক্লাস কেমন লাগছে জানিও, কারণ লাইক না করলে, কমেন্ট না করলে, তোমাদের সঙ্গে যদি কমিউনিকেশনটা গড়ে না ওঠে তাহলে তো আমারও ভালো লাগবে না। এই যে ধরো আজকে সারা রাত আমি জেগেছি, ঠিক আছে, এখন হলো কটা বাজে, সকাল 6:30 বাজে। ঠিক আছে, এই আমি রেকর্ড করে উঠলাম, রাত জেগে তোমাদের জন্য তৈরি করেছি, তৈরি করে রেকর্ড করে উঠলাম। তো তোমাদের কাছ থেকে তো একটু লাইক করা মানে কি না, স্টুডেন্টদের ভালোবাসা, সেটা যে স্টুডেন্টদের ক্লাস ভালো লাগছে, তো আমি আরো পরিশ্রম করি। ঠিক আছে, তো এইভাবে ক্লাসগুলো দেখো, ভালো লাগলে লাইক করো। আর আজকের মতো এখানে শেষ করছি। নেক্সট আবার কোনো একটা টপিক নিয়ে চলে আসবো, এবং মক টেস্ট তো চলবে তোমাদের একদম এক্সাম পর্যন্ত চলতে থাকবে এরকম ভাবে। আর যদি কেউ মনে করো যে আমাদের ব্যাচে জয়েন হবে তো ব্যাচেও জয়েন হতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।